আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চালের গুঁড়ো দিয়ে কিভাবে রসমালাই পিঠা তৈরি করে নিতে পারেন সহজে সেই রেসিপিটা শেয়ার করছি। প্রথমে আমি একটি পাত্রে 2 কাপ পানি আর সামান্য কিছু লবণ দিয়ে পানিতে বলক আসার জন্য অপেক্ষা করেছিলাম। বলক আসার পর আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়ি দিয়ে আমি নেড়ে ছেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনাটা খুলে আমি নেড়ে ছেড়ে একটু ঠান্ডা হওয়ার জন্য একটি ট্রেতে নিয়ে নিচ্ছি। সামান্য কিছু ঠান্ডা হওয়ার পর এখন আমি ভালো ঘরের মধ্যে একটা ডো তৈরি করে নিচ্ছি। এরপর আমি এইভাবে লিচি করে ছোট্ট করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো গোল বা এইভাবে লম্বা করে তৈরি করে নিতে পারেন। এরপর আমি একটা স্টিমারে স্টিম করে নিয়েছিলাম 10 মিনিটের মতো। এরপর আমি অন্য একটি পাত্রে 2.5 কাপ মতো দুধ, কিছু দালচিনি, তেজপাতা, এলাচি দিয়েছি। এরপর পরিমাণ মতো বা স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি আর 1/2 কাপ পরিমাণ নারিকেল দিয়ে দুধে বলক আসার পর্যন্ত অপেক্ষা করছি। এর মধ্যে বলক আসার পর আমি পিঠাগুলো স্টিম করে রেখে এক সাইডে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 5-10 মিনিটের মতো কুক করে নিয়েছি। এরপর আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধও দিয়ে দিয়েছিলাম। গুঁড়ো দুধ দেওয়ার পর আমি 1-2 মিনিটের মতো হবে আরও কুক করে নিয়েছি। নেওয়ার পর আমি এটাকে নামিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে চাইলে আপনারা ঠান্ডা বা গরম যে কোনো উপায়ে পরিবেশন করে নিতে পারেন। আমার কাছে এটা ঠান্ডা খেতেই ভালো লাগে। আপনারা ঠান্ডা বা গরম যে কোনোভাবে পরিবেশন করে নিতে পারেন। খেতে কিন্তু স্বাদের কোনো কমতি হয় না। আজ এই পর্যন্ত। অন্য কোনো রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।